কুকিং উইথ তৃষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি দই চিংড়ি রান্না করবো। এই রান্নাটা করার জন্য আমি 1.5 কেজি পরিমাণ গলদা চিংড়ি কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, টক দই, কাঁচামরিচ। তাহলে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিব। এবার মাছ ভেজে নেব। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবার এই প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিব। তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আমি 2 কাপ, প্রায় 2.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে 3 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দেব, 1 কাপ পরিমাণ। 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য চিনি। এখানে 1 চা চামচ আছে হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ আছে জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ আছে লাল মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিছুটা ঝোল দিয়ে দেব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। এবার দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 কাপের মতো টক দই। টক দই দেওয়ার সময় চুলার আঁচটা নিবু নিবু করে দিতে হয়, না হয় দই ফেটে যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি একটা একটা করে মাছ বসিয়ে দেব ঝোলের উপর। খুব সহজেই এই রান্নাটা করা যায়। কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। রান্না হয়ে গেছে দই চিংড়ি। গরম ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে একদম জমে যাবে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।